কলিযুগ পাবনী অবতার প্রেমের ঠাকুর গৌর হরি, যার চরণ পাবার আসে ত্রিভুবনের যত দেবতাগণ দিবানিশি হা কৃষ্ণ প্রাণ গৌর বলে কাঁদছে। আজ সেই কলির প্রেমের ঠাকুরকে আমরা কাছে পেয়েছি। আমরা বড় ভাগ্যবান, আমরা কলিযুগের জীব। আমাদের কিছুই করার শক্তি নেই, শুধু প্রাণ খুলে গৌর হরি বল বললেই হবে। তাই তো দেবতারাও চিন্তা করে এই বঙ্গভূমি হলে একটা পুণ্যভূমি, যে ভূমিতে একমাত্র ভগবান গৌর হরি বারবার অবতার হচ্ছেন। সত্য যুগ চলে গেছে, ত্রেতা যুগ চলে গেছে, দাপর যুগ প্রায় শেষ, আগত কলিযুগ। ওই কলিযুগের জীবগণের তো ভজন সাধন করার শক্তি থাকবে না, যাগ যজ্ঞ হোম দর্পণ করার শক্তি তো থাকবে না। ওরা ঘরে ঘরে সৃষ্টি করবে অসুরের, পাড়ায় পাড়ায় সৃষ্টি করবে দানবের, কিন্তু মদ্য মাংস নিয়ে দেবদেবীর পূজা অর্চনা করবে। হে গোবিন্দ, তোমার নাম তো কেউ নেবে না। এটি দর্শন করছেন কে? বৈষ্ণব মুকুটমণি নারদ ঋষি। নারদ ঋষি চিন্তা করে কি করা যায়, এই কলির জীবগণকে যেভাবেই হোক ভগবানের কৃপা লাভ করাতেই হবে। নারদ মুনি কি করলো, বিনা যন্ত্রটি হাতে নিয়ে সুর সংযত করতে করতে চলেছে সেই গোলক বৃন্দাবনে, আর বদনে গাইছেন সেই নাম। গিরে ধারি গোপাল, গিরে ধারি গোপাল, ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরে ধারি গোপাল, গিরে ধারি গোপাল, গোপ নন্দদুলা, অপরূপ লীলা তব তরুণা তোমার। গিরে ধারি গোপাল, ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরে ধারি গোপাল, ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার। যশোদার কাছে তুমি চিরন নিচ, শ্রীনন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। শ্রীরাধার কাছে তুমি ওগণ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। শ্রীরাধার কাছে ওগণ নন্দ দুলাল তুমি ব্রজের কিশোর। গীতাই সারথি তুমি যাদব রাখাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরে ধারি গোপাল, গোপ নন্দ
অপরূপ লীলা তব তরুণ তোমা গেরে ধারি গোপাল গোপনন্দ অপরূপ লীলা তব তরুণ তোমা অপরূপ লীলা তব তরুণ তোমা কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে গিরিধারী গোপাল গিরিধারী গোপাল গোপনন্দ অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার। নারদ মুনি যখন আর্তনাদ করে ভগবানকে ডেকেছে না, ভগবান তখন গোলক বৃন্দাবনে রায় কিশোরীকে নিয়ে নয়নে নয়ন দিয়ে চরণে চরণ দিয়ে বদনে বদন দিয়ে প্রেম নৃত্যে বিভোর প্রেম লীলা করছিলেন। ভক্তের আর্তনাদ যখনই শুনেছে ভগবান রায় কিশোরীকে বললেন, রাধে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ভক্ত দর্শন করে আসি। ভক্ত দুয়ারে নাম আশ্রয় করে কাঁদছে। যে প্রেমময়ীর প্রেমে ভগবান সর্বক্ষণ বাঁধা, যার প্রেম সাগরে ভগবান সর্বক্ষণ ডুবে আছে, সেই প্রেমময়ীর প্রেম সুখটাকে তুচ্ছ করে জগদীশ্বর চলে এলেন এক ভক্তের সামনে, কাঙালের বেশে এসে দাঁড়ালেন। দেখি নারদ, তোমার চোখে কেন জল? তুমি কেন কাঁদছো নারদ? তুমি কেন কাঁদছো? নারদ মুনি বললেন, প্রভু গো, তুমি যে আনন্দের মূর্তি, সর্বদা আনন্দ সাগরে তুমি ভেসে আছো, একবার কি চিন্তা করে দেখেছো? কিসের চিন্তা নারদ? কেন ওই কলিযুগের কথা? সত্য যুগ চলে গেছে, ত্রেতা যুগ চলে গেছে, দাপর যুগ প্রায় শেষ, আগত কলিযুগ। ওই কলিযুগের জীবগণদের তো ভজন সাধন করার শক্তি থাকবে না, যাগ যজ্ঞ হোম দর্পণ করার শক্তি তো থাকবে না। ওরা ঘরে ঘরে সৃষ্টি করবে অসুরের, পাড়ায় পাড়ায় সৃষ্টি করবে দানবের, মধ্য মাংস নিয়ে দেবদেবীর পূজা অর্চনা করবে। হে গোবিন্দ, তোমার নাম তো কেউ নেবে না। তাই বলে কি ওই কলির জীবগণ তোমার কৃপা পাবে না? ভগবান নারদ মুনির আর্তনাদ দেখে নারদ মুনিকে বললেন, নারদ মুনি, কলির যুগের জীবের জন্য যখন ভগবানের কঠিন হৃদয় কাঁদল না, তোমার মতো এক বৈষ্ণবের হৃদয় যখন কেঁদেছে, আমি তো নিশ্চয়ই যাব, আর আমাকে যেতেই তো হবে। তোমার হৃদয় যখন কেঁদেছে, আমি নিশ্চয়ই যাব। নারদ মুনি বললেন, প্রভু তুমি যাবে কিভাবে? কিভাবে তুমি তোমার ওই প্রেম লীলা ওই কলির জীবগণকে দান করবে, একবার আমাকে শোনাও। শোনো নারদ, কলিযুগের যুগ ধর্ম হবে হরিনাম সংকীর্তন। যুগ ধর্ম কাকে বলে না? যে ধর্মকে আশ্রয় করে সংসার সাগর পারাপার হয়ে যায়, সেই ধর্মকে যুগ ধর্ম বলে। মহাজন এই সংসারকে সাগর বলছে কেন না? সংসারে যেমন ভগবানের, সংসারী মানুষ যেমন ভগবানের কাছে চাওয়া পাওয়া করে, এটা দাও সেটা দাও, এই চাওয়া পাওয়ারও কুল কিনারা নেই, তেমনি সেই জন্য ভগবান মহাজন এই সংসার সাগরকে সাগর বলছে, এই যুগ ধর্মকে সাগর বলছে। আমি কলিযুগের প্রতিটি দুয়ারে দুয়ারে গিয়ে বলবো, হে হতভাগ্য কলির জীব,
তোমরা শুধু একবার নয়ন ভরে আমার দিকে তাকাও। তোমাদের যাগ যজ্ঞ হোম দর্পণ কিছুই করতে হবে না। তোমরা শুধু একবার নয়ন ভরে আমার দিকে তাকাও। আমার দিকে তাকালে তোমার পূর্ণ কৃপা লাভ হয়ে যাবে। নারদ মুনি বলেন, আচ্ছা প্রভু, ওরা যদি তোমার দিকে না তাকায়? বদন ভরে গাও গো এই মধুর হরি তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হরি বলে না এই হরি নারদ মুনি বললেন, আচ্ছা প্রভু, ওরা যদি তোমার দিকে না তাকায় তাহলে কি তুমি ওদের পূর্ণ কৃপা লাভ করবে না? ভগবান বললেন, আমি যখন কৃপা করতে জগতে যাব, আমি অবশ্যই কৃপা করব। আমি অবশ্যই কৃপা করব। আমি ওই কলির যুগের প্রতিটি দুয়ারে দুয়ারে গিয়ে বলবো, হে হতভাগ্য কলির জীব, তোমাদের যাগ যজ্ঞ হোম দর্পণ কিছুই করতে হবে না। তোমরা শুধু একবার আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, হরি শোনো নারদ, ওরা যদি আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একবার হরি বল বলতে পেরেছে, তাহলে আমার পূর্ণ কৃপা ওরা লাভ করবে। নারদ মুনি বললেন, আচ্ছা প্রভু, ওরা যদি তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরি বলে নাও বা বলে, তবে কি তুমি কৃপা করবে না? কেন কৃপা করবো না নারদ? আমি ওদের বারবার বলবো, তোমরা একবার আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরি বল বলো। ওরা যদি আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরি বলে নাও বা বলে, আমি বলবো আমার দিকে তাকাও। ওরা যদি আমার দিকে না তাকায়, আমি বলবো বেশ, তাও তাকাতে হবে না। আমি কি করব জানো নারদ? আমি ওদের ওই কলির জীবের দ্বারে গিয়ে জোরপূর্বক আমার হিয়ার মাঝে জড়াই ধরে আমার পূর্ণ কৃপা আমি ওদের দান করে দেব। আজ সেই ভগবান কলির জীবের প্রতি এসেছে কৃপা দান করতে। নারদ মুনি বলেন, আচ্ছা প্রভু, আমার চিন্তা যে দূরে গেল। নারদ মুনি বললেন, প্রভু, আমার চিন্তা যে দূরে গেল, এখন আমি আসি। এসো নারদ। এক পা করে এগিয়ে যেতে যেতে আবার ফিরে এলেন। কি হলো নারদ, আবার তুমি যে ফিরে এলে? প্রভু গো, তুমি যে কলির জীবের প্রতি প্রেম দান করতে চলেছ, আমার যে বড় বাসনা, তোমার ওই প্রেম লীলা আমি একবার নয়ন ভরে দর্শন করব। তুমি যদি একবার আমাকে সঙ্গে করে নিতে, তোমার ওই প্রেম লীলা আমি নয়ন ভরে দর্শন করতাম। ভগবান বললেন, নারদ, তুমি যাবে? তাহলে বেশ, তুমি একা নাও, তোমরা চার ভাই, চিরাগ, শ্রীপতি, শ্রীনিধি, তুমি হবে শিবাস পণ্ডিত। আমার আগে তোমরা যাবে। আমার আগে গিয়ে আমার নাম গুণ কীর্তন তোমরা গাইবে। আমি বাংলার মাটিতে গিয়ে জন্ম নেব। আর সেই ভগবান কলির জীবের দুয়ারে দুয়ারে এসেছে। এসে তার কি দশা? এক ভক্ত প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু, যেদিন বৃন্দাবনে দানি সেজে দাঁড়িয়ে দান চাইছিল, উনি কে? আর আজকের তুমি এই নদিয়ার মাঝে এসে দান চাইছো, তুমি বা কে?
পদগর্ত এক পাশে দাঁড়িয়ে বলছে চিনবে না, তোমরা চিনবে না।